হ্যালো বন্ধুরা, অ্যানিমে কথা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে অনেক সুন্দর একটা অ্যানিমেশন মুভি এক্সপ্লেন করব যার নাম রবোটস। মুভিটা রিলিজ হয়েছিল 2005 সালে আর এর IMDb রেটিং 6.4 আউট অফ 10। তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। মুভি শুরুতে আমরা রবোটদের একটা শহর দেখি যেখানে তারা দৈনন্দিনে সব কাজ করছিল। তখনই দোকান থেকে একটা রবোট অনেক এক্সাইটেড অবস্থায় বাইরে বের হয়ে আসে। সে খুশি হয়ে সবাইকে বলতে থাকে যে সে আজ বাবা হতে চলেছে। আসলে আজ তার বাড়িতে রবোটের ছোট ছোট পার্টস আসার কথা। তারপর বাসায় গিয়ে সে আর তার স্ত্রী সেই পার্টসগুলোকে জোড়া লাগিয়ে একটা ছোট্ট রবোট বানিয়ে ফেলে। আর তারা সেই রবোটটার নাম দেয় রডনি। রডনিকে তারা দুজনে অনেক ভালোবাসত। সময়ের সাথে সাথে তারা রডনির পার্টসগুলো চেঞ্জ করতে থাকে আর এভাবে রডনিও বড় হতে থাকে। তবে টাকার অভাবে রডনির বাবা তার ছেলের জন্য কখনোই নতুন পার্টস কিনতে পারত না। তাই সে সবসময় তার আত্মীয় বা বন্ধুদের ইউজ করা পার্টসগুলো নিয়ে আসতো আর সেগুলো দিয়ে রডনিকে আপগ্রেড করত, কেননা তার প্রতি বছর নতুন পার্টস কেনার মতো সামর্থ্য ছিল না। এদিকে আমরা আরেকটা রবোটকে দেখি যে একজন নামকরা আবিষ্কারক আর সেই রবোটদের রোল মডেল। তার নাম ছিল বিগ বেল্ট। বিগ বেল্ট খুব ভালো এবং বুদ্ধিমান একজন রবোট। সে শুধুমাত্র নিজের জন্য না, বরং অন্য রবোটদের জন্য নতুন নতুন টেকনোলজি তৈরি করত। একদিন রাতে রডনি তার বাবার সাথে টিভিতে বিগ বেল্টের শো দেখে, যেখানে বিগ বেল্ট বলে, তোমরা আমার মতো নতুন নতুন পার্টস বানাতে পারবে আর নতুন নতুন আবিষ্কার করতে পারবে। এসব বলে সে সব রবোটদের মোটিভেট করত। আর এটা শুনে রডনি ডিসাইড করে যে সেও বিগ বেল্টের মতো ইনভেন্টর বা আবিষ্কারক হবে আর তার বাবার জন্য ভালো কিছু বানাবে। আসলে রডনির বাবা একটা রেস্টুরেন্টের থালা বাসন পরিষ্কার করার কাজ করে। তাই রডনি চায় যে তার বাবার জন্য সে এমন কিছু বানাবে যেটা তার বাবাকে তার কাজে সাহায্য করবে। এই ভাবনা থেকে সে একটা মিনি রবোট বানায় যেটা থালা বাসন পরিষ্কার করতে তার বাবাকে সাহায্য করবে। এরপর সে সেই রবোটটাকে তার বাবার কাছে নিয়ে গিয়ে কাজে লাগিয়ে দেয়। রবোটটা খুবই ভালো এবং দ্রুত কাজ করছিল। খুব কম সময়ের মধ্যে রবোটটা সব থালা বাসন পরিষ্কার করে ফেলে আর রডনির বাবা এটা দেখে অনেক খুশি হয়ে যায়। তবে হঠাৎই সেখানে রেস্টুরেন্টের ম্যানেজার চলে আসে, যাকে দেখে ছোট রবোটটা ঘাবড়ে যায় এবং সেখানে থাকা সব থালা বাসন ভেঙে ফেলে। আসলে এই রবোটটা আচমকা অপরিচিত একজনকে দেখে অনেক ভয় পেয়ে গেছিল, তাই সে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছে। তো এমন কাণ্ড দেখে ম্যানেজার রেগে রডনির বাবাকে বলে, তোমার ছেলে একটা পাগল, সে কখনোই ভালো কিছু আবিষ্কার করতে পারবে না আর এর কারণে আমার যত টাকা লস হয়েছে সব তুমি পুষিয়ে দিবে। ম্যানেজারের কথা শুনে তারা দুজনে খুব কষ্ট পায়। তাই এখন রডনি ঠিক করে যে সে এই শহর ছেড়ে রবোট সিটিতে চলে যাবে, যেখানে বিগ বেল্টের ইন্ডাস্ট্রি আছে। সেখানে সে প্রচুর টাকা কামাবে আর তার বাবাকে সাহায্য করবে। প্ল্যান মোতাবেক রডনি স্টেশনে পৌঁছায় আর সেখানে তার বাবা মাও চলে আসে। তারা তাকে জিজ্ঞেস করে যে কেন সে এই শহর ছেড়ে চলে যাচ্ছে। উত্তরে রডনি বলে যে আমি ভালো কিছু আবিষ্কার করতে চাই আর আমার মনে হচ্ছে না যে আমি এখানে থেকে এমন কিছু আবিষ্কার করতে পারবো। এসব শোনার পর তার বাবা মা তাকে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দেয়। ফাইনালি রডনি রবোট সিটিতে পৌঁছায় আর তারপর সে বিগ বেল্টের কোম্পানিতে যায়, যেখানে সিকিউরিটি গার্ডের সাথে তার কথা হয়। গার্ড তাকে জানায় যে বিগ বেল্ট এখন কারোর সাথে দেখা করবে না আর এটা শুনে রডনির অনেক মন খারাপ হয়ে যায়। সাথে সাথে তার মাথায় একটা নতুন আইডিয়া আসে। সে তার বানানো সেই বটের মাধ্যমে উড়ে বিগ বেল্টের ফ্লোরে যায়, কিন্তু সেখানে বিগ বেল্ট ছিল না। সেখানে সে একটা লম্বা রবোটকে দেখতে পায় যার নাম ছিল টি। আসলে টি হলো বিগ বেল্টের রাইট হ্যান্ড আর বিগ বেল্টের অবর্তমানে এখন সে কোম্পানি দেখাশোনা করে। টি একটা মিটিংয়ে বলছিল যে পুরাতন সব রবোটগুলো কোনো কাজের না, এজন্য আমরা তাদের জন্য কোনো পার্টস বানাবো না, বরং নতুন আপগ্রেড মডেলে পার্টস বানাবো। এটা শুনে টির অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞেস করে যে পুরাতন রবোটগুলো এতটাও বাজে না, বর্তমানে নতুন টেকনোলজির রবোট বানানোর জন্য পার্টসের প্রাইস খুব বেশি হয়ে যায়, অনেকে এটা অ্যাফোর্ড করতে পারবে না। এটা শুনে টি বলে যে এটা যার যার পার্সোনাল ব্যাপার, কেউ যদি এটা কিনতে না পারে তাহলে এতে কোম্পানির কোনো দোষ নেই, কিন্তু খুব শীঘ্রই পুরনো রবোটগুলোকে রিপ্লেস করে নতুন রবোট নিয়ে আসা হবে আর পুরনো রবোটদের এই শহরে কোনো জায়গা থাকবে না। এই কথা শুনে তার অ্যাসিস্ট্যান্ট এবং রডনি কারোরই ভালো লাগে না। তখনই হঠাৎ রডনি ছাদ থেকে রুমে পড়ে যায় আর রডনিকে দেখে টি খুবই রেগে যায়। সে বলে যে কার অনুমতি নিয়ে তুমি এখানে প্রবেশ করেছো। উত্তরে রডনি বলে যে সে তার আবিষ্কার দেখানোর জন্য এখানে এসেছে। রডনি তার ছোট্ট রবোট দেখানো মাত্র টি রেগে সেই বটটাকে কিক মেরে বাইরে ফেলে দেয় আর রডনিকে একটা ম্যাগনেটিক মেশিনে অ্যাটাচ করে বাইরে বের করে দেয়। চুম্বকের সাথে যুক্ত থাকার কারণে রডনি নিজেও চুম্বকে পরিণত হয়। আশেপাশের সমস্ত লোহা তার শরীরে এসে লেগে যাচ্ছিল, তাই শরীর থেকে সেসব লোহা সরাতে সরাতে সে নিজেই একটা ডাস্টবিনের মধ্যে আটকা পড়ে যায়। কিছুক্ষণ পর সে ফিল করে যে কেউ তার পায়ের স্ক্রু খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। রডনি তার পিছনে পিছনে দৌড়ায় আর তাকে ধরতে গিয়ে ভুলবশত সে রবোটের মাথা খুলে ফেলে। এরপর সেই লাল রবোটের বন্ধুরা সেখানে চলে আসে। তারা খুলে যাওয়া পার্টসগুলো কিনতে যায়, কিন্তু পুরো শহরের কোথাও সেই পার্টসগুলো অ্যাভেলেবল ছিল না, কারণ বিগ বেল্টের কোম্পানি বিগ বেল্টের অবর্তমানে পুরনো পার্টসগুলো বানানো বন্ধ করে দিয়েছে। আর তখনই সেখানে রডনি চলে আসে।
সে সেই লাল রোবটের মাথার জোড়া লাগিয়ে দেয়। তারা সবাই এটা দেখে অনেক খুশি হয়ে যায়। ফলে রডনিকে তারা তাদের বন্ধু বানিয়ে নেয় এবং বলে যে এখন থেকে তারা যে কাজই করবে সবাই একসাথে করবে। পরের সিনে আমরা দেখি তারা একদিন পার্টসের শপের সামনে যায়, যেখানে অনেক পুরনো রোবট ভিড় করেছে তাদের ভেঙে যাওয়া বা রিপেয়ার করতে হবে এমন পার্টসগুলো কেনার জন্য। কিন্তু তারা সেখানে কোনো পার্টসই পায় না। এমন সময় তারা জানতে পারে যে লাল রোবটকে রডনি ঠিক করেছিল। এটা জানার পরই সবাই মিলে রডনিকে রিকোয়েস্ট করতে থাকে যেন রডনি তাদের সবাইকে ফিক্স করে দেয়। রডনি ধীরে ধীরে সবাইকে ঠিক করে দিতে থাকে এবং সবার মাঝে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু রডনির এই কাজ ঠিক কোনোভাবে সহ্য করতে পারছিল না। কিছুদিন পর রডনির কাছে তার বাবার মেসেজ আসে। সেই মেসেজে তার বাবা তার কাছে কিছু পুরাতন পার্টস চেয়েছে। এবার সে সিদ্ধান্ত নেয় যে সে বিগ বেল্টের সাথে দেখা করে এই ব্যাপারে তার সাথে খোলামেলা কথা বলবে। পুরনো রোবটদের পার্টসের প্রয়োজন, কিন্তু টি রোবট কোনোভাবেই তা সাপ্লাই দিচ্ছে না। এরপর সে জানতে পারে যে সিটিতে প্রতি বছর একটা ইভেন্টের আয়োজন করা হয়, আর সেখানে বিগ বেল্টও আসে। বিগ বেল্টের সাথে দেখা করার জন্য এটাই তার উপযুক্ত সুযোগ। রডনি আর তার বন্ধুরা সবাই মিলে সেই ইভেন্টে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। অবশেষে ইভেন্টের দিন চলে আসে আর তারা সেখানে গিয়ে দেখতে পায় টি রোবটটা সবার উদ্দেশ্যে কথা বলছে। সে সবাইকে বলে যে আজকের এই ইভেন্টে বিগ বেল্ট আসতে পারবে না। এটা শুনে রডনি প্রচণ্ড রেগে যায়। সে সামনে গিয়ে বলতে থাকে যে এই রোবটটা ভালো রোবট নয়। সে চায় না যে পুরাতন রোবটগুলা বেঁচে থাকুক। আমার মনে হয় যে সে বিগ বেল্টকে কোথাও বন্দি করে রেখেছে, যেন সে এই ইভেন্টে না আসতে পারে। এটা শুনে টি রেগে গিয়ে রডনিকে ইভেন্ট থেকে চলে যেতে বলে। সে চাইলে রডনিকে সেখানেই ধ্বংস করে দিতে পারত, কিন্তু তার আগে টি এর অ্যাসিস্ট্যান্ট রডনিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তারপর তারা বিগ বেল্টের বাসার উদ্দেশ্যে রওনা হয়। বিগ বেল্টের বাসায় গিয়ে তারা দেখতে পায় যে সেখানে ডাইস দিয়ে সুন্দর একটা স্ট্রাকচার বানিয়ে রাখা হয়েছে। রডনি একটা ডাইসকে টাচ করা মাত্রই ধীরে ধীরে সমস্ত ডাইস চেঞ্জ হতে থাকে, আর স্ট্রাকচারও চেঞ্জ হয়ে যায়। এরই মাঝে বিগ বেল্ট তাদের সামনে চলে আসে। রডনি বিগ বেল্টকে দেখে অনেক খুশি হয় এবং তাকে বলে যে শহরের সবার আপনাকে অনেক প্রয়োজন, কিন্তু আপনি এখানে কি করছেন? আপনার এই মুহূর্তেই শহরে যাওয়া উচিত। উত্তরে বিগ বেল্ট বলে যে তাদের আর আমাকে প্রয়োজন নেই, কারণ রোবটটি আমার চেয়েও ট্যালেন্টেড, তাই সে আমার চেয়ে ভালোভাবে কোম্পানি চালাতে পারবে। এসব শুনে রডনি তাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে সবাই তাকে ছাড়া অচল হয়ে যাবে। সে বলে যে আপনি আমার আইডল, আপনি যদি এভাবে হার স্বীকার করেন তাহলে কিভাবে হবে? বিগ বেল্ট এবার তাকে বলে যে তুমি এখনো অনেক ছোট, আমি যেসব বিষয়ে জানি সেগুলো তুমি জানো না, তাই তোমার উচিত হবে এই শহর ছেড়ে চলে যাওয়া। এমন কথা শুনে রডনির অনেক মন খারাপ হয়, কারণ বিগ বেল্টই তার শেষ ভরসা ছিল, কিন্তু এখন সেও তাকে না করে দিয়েছে। তারপর রডনি তার বাবাকে কল করে সব ঘটনা খুলে বলে। উত্তরে তার বাবা বলে যে তুমি কোনোভাবেই হার মেনে নিবে না, আমি জানি যে আমার ছেলে অনেক কিছুই করতে পারবে, আর তুমি যে উদ্দেশ্যে শহরে গিয়েছিলে অবশ্যই সেই উদ্দেশ্য পূরণ করে তবেই বাসায় ফিরবে। বাবার কথা শুনে রডনির আত্মবিশ্বাস বেড়ে যায়। সে সিদ্ধান্ত নেয় যে সফল না হয়ে সে বাসায় ফিরবে না। তখনই সেখানে রডনির সব বন্ধুরাও চলে আসে, আর তারা এখন টির উদ্দেশ্যেও জেনে গিয়েছে। তারা বলে যে টি বেশি টাকা ইনকামের জন্য নতুন পার্টস উৎপাদন করছে, পুরাতন রোবটদের জন্য তার কোনো চিন্তা নেই। এরপর রডনি আর তার বন্ধুরা ডিসাইড করে যে তারা যে কোনো মূল্যে টিকে হারাবে। তখনই সেখানে বিগ বেল্টও চলে আসে, আর সে বলে যে আমিও তোমাদের সাথে আছি। বিগ বেল্টকে দেখে রডনি অনেক খুশি হয়ে যায়, আর বিগ বেল্ট তাকে বলে যে আসলে আমি তোমার কথা শুনে অনেক মোটিভেটেড হয়েছি, এখন আমি আর এভাবে বসে থাকবো না, আমি নিজে এবার সব সমস্যার সমাধান করব। এরপর বিগ বেল্ট রডনিকে নিয়ে তার ইন্ডাস্ট্রিতে পৌঁছায়। সেখানে গিয়ে সে টিকে বলে যে আমি তোমার সব কুকর্মের ব্যাপারে জেনে গেছি, আমি ইন্ডাস্ট্রি থেকে তোমার কন্ট্রাক্ট বাতিল করলাম। টি বুঝতে পারে যে এখন আর তার কোনো বুদ্ধি কাজে লাগবে না, তার সব অপকর্ম বিগ বেল্টের সামনে চলে এসেছে। তাই সে বিগ বেল্টের পা ধরে ক্ষমা চাইতে থাকে, কিন্তু বিগ বেল্ট তাকে ক্ষমা করতে চায় না। উত্তরে তাকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। তাই টি সুযোগ বুঝে বিগ বেল্টের মাথায় আঘাত করে বসে, যার কারণে বিগ বেল্ট শাট ডাউন হয়ে যায়। তখনই সেই রুমে রডনি ঢুকে পড়ে। সে আর তার ফ্লাইং রোবট বিগ বেল্টকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর পালাতে পালাতে সে বিগ বেল্টকে রিপেয়ার করার চেষ্টা করে। এদিকে টির লোকজন তাদের ধরতে আসে, তবে তখনই টির অ্যাসিস্ট্যান্ট একটা ম্যাগনেট মেশিন নিয়ে আসে, যেটাতে বিগ বেল্টকে আটকিয়ে দ্রুত সেখান থেকে বের হয়ে যেতে থাকে। কিন্তু তখনই টি আরেকটা ম্যাগনেট মেশিন নিয়ে আসে, আর দুইটা ম্যাগনেট মেশিনের মাধ্যমে অ্যাটাক চলতে থাকে। ততক্ষণে পেছন থেকে রডনির বন্ধুরাও তাকে বাঁচানোর জন্য চলে এসেছে, তবে তারা সবাই টির ম্যাগনেট মেশিনের সাথে আটকে যায়। তারপর রডনি কোনো মতে সবাইকে ম্যাগনেট থেকে আলাদা করে ফেলে, তবে এসবের মাঝে বিগ বেল্ট হঠাৎই আগুনের লাভার রুমে পৌঁছে যায়। সে রুমটা তৈরি করা হয়েছিল মৃত রোবটদের গলিয়ে ফেলার জন্য, আর টিও এমনটাই চাচ্ছিল যেন বিগ বেল্ট সে আগুনের মধ্যে পড়ে যায়, আর সে বিগ বেল্টের সাথে বাকি পুরনো রোবটদেরও গলিয়ে ফেলতে চাচ্ছিল। এদিকে বিগ বেল্ট ধীরে ধীরে আগুনের মধ্যে পড়তেই যাচ্ছিল, কিন্তু ঠিক সময়ে রডনি এসে সেই মেশিনটা বন্ধ করে দেয়। তখনই সেখানে শহরের সেসব রোবটরা চলে আসে যাদেরকে রডনি রিপেয়ার করেছিল।
তারা সবাই মিলে এবার টির লোকদের উপর হামলা করে তাদেরকে হারিয়ে দেয়। এটা দেখে টি অনেক ঘাবড়ে যায় আর সেখান থেকে পালানোর চেষ্টা করে। আর তখনই সে একটা চেনের সাথে আটকা পড়ে যায়, যার ফলে তার শরীরের সব পার্টসগুলো খুলে যায় আর এভাবে রবটটি মারা যায়। পরের সিনে আমরা দেখি বিগ বেল্ট আবারও তার কোম্পানির দায়িত্ব ফিরে পেয়েছে আর সে রডনিকে বলে যে আমি তোমার উপর খুবই ইমপ্রেসড হয়েছি, তুমি অনেক ট্যালেন্টেড, তাই এখন থেকে তুমি আমার রাইট হ্যান্ড হয়ে কাজ করবে। তারপর বিগ বেল্ট রডনিকে নতুন কিছু পার্টস দেয় যেগুলো ব্যবহার করে রডনির বাবা মা নিজেকে ঠিক করতে পারবে। তারপর মুভির শেষে রডনির বাবা মা তাকে দেখে অনেক খুশি হয়ে যায় আর এরই সাথে এই মুভির হ্যাপি এন্ডিং হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটিতে লাইক এম করছি 170টা, আর ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এমন আরও ভিডিও দেখতে অ্যানিমে কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন। ধন্যবাদ।